কিছু ভুল তথ্যের ভিত্তিতে আমার বিভিন্ন প্রোগ্রামে বাধা দেওয়া হচ্ছে। সরকার দলীয় কিছু সংগঠন আমার বিরুদ্ধে আন্দোলন করছে, সেই সাথে বিভিন্ন সংবাদ ও যোগাযোগ মাধ্যমে আমার নামে বিভ্রান্তিকর কিছু তথ্য প্রচার করছে। এহেন পরিস্থিতিতে জাতির সামনে আমার রাজনৈতিক ও আদর্শিক অবস্থান সহ নিজের বক্তব্য তুলে ধরাকে জরুরি মনে করছি। সেই লক্ষ্যেই আপনাদেরকে আহ্বান করেছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা আমার পারিবারিক পরিচয় সম্পর্কে অবগত আছেন। আমার বাবা উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ এবং বাংলাদেশের একজন বর্ষিয়ান জাতীয় নেতা মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক। তিনি জাতীয় জোটের শীর্ষ 4 নেতার অন্যতম একজন ছিলেন এবং তার দেয়া আদর্শিক 5 দফার সাথে একমত হয়েই 2006 সালে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছিল। তিনি ধর্মীয় ও রাজনৈতিক যুগপৎ একটি ঐতিহাসিক ধারার প্রতিনিধিত্ব করে গেছেন, যা উপমহাদেশের দেওবন্দি ধারা হিসেবে সুপরিচিত। আমি ব্যক্তিগতভাবে সেই ধারারই একজন রাজনৈতিক কর্মী। বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ইসলামের বিজয় প্রতিষ্ঠার মাধ্যমে দেশ, জাতি ও মানবতার কল্যাণ সাধনই আমার রাজনৈতিক লক্ষ্য। কোরআন সুন্নাহর আলোকে পূর্বসূরীদের অনুসৃত পথে স্বচ্ছ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে লক্ষ্য অর্জনের চেষ্টা চালানোই আমার ব্রত। কোন ষড়যন্ত্র অথবা গোপন আঘাতের মাধ্যমে দেশ, রাষ্ট্র কিংবা সরকার বিরোধী কোন কর্মসূচি আমাদের নেই। অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন জোটবদ্ধভাবে রাজনীতিতে ভূমিকা রাখলেও বর্তমানে আমাদের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস ও ব্যক্তিগতভাবে আমি কোন রাজনৈতিক জোটে যুক্ত নই। আমাদের এমন স্পষ্ট রাজনৈতিক অবস্থান থাকা সত্ত্বেও লক্ষ্য করছি একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে আমি ব্যক্তি মামুনুল হককে সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার পায়তারা চালাচ্ছে, আর এজন্য জামাত শিবিরের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অমূলক ও কল্পিত অভিযোগ আমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, কিছুদিন ধরে ঢাকার ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের ইস্যুতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে বাংলাদেশের ধর্মীয় অঙ্গন। স্বাভাবিকভাবেই ইসলামিক দৃষ্টিকোণ থেকে মানুষ কিংবা যে কোনো প্রাণীর ভাস্কর্য নির্মাণ অনইসলামিক সংস্কৃতি হওয়ায় আলেম সমাজ এর প্রতিবাদ করছেন। সেই সূত্রে আমিও ভাস্কর্য তথা মূর্তি নির্মাণের বিরুদ্ধাচরণ করে আমার বক্তব্য তুলে ধরেছি। কিন্তু সুকৌশলে একটি মহল ভাস্কর্য নির্মাণের এই বিরোধিতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরোধিতা বলে আখ্যায়িত করার চেষ্টা করছে। এ বিষয়ে আমার বক্তব্য দ্ব্যর্থহীন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একজন মরহুম মুসলিম নেতা হিসেবে পরিপূর্ণ শ্রদ্ধা করি এবং তার রূহের মাগফিরাত কামনা করি। কখনো কোনোভাবেই এমন একজন প্রয়াত মরহুম জাতীয় নেতার বিরুদ্ধাচরণ করি না এবং করাকে সমীচীনও মনে করি না। আবারও স্পষ্ট করে বলছি, আমাদের বক্তব্য ভাস্কর্যের বিরুদ্ধে, কোনোভাবেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয়। আমাদের বক্তব্য ভাস্কর্যের বিরুদ্ধে, কোনোভাবেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, অবস্থার দৃষ্টে মনে হচ্ছে আমার বিরুদ্ধে নানামুখী একটি ষড়যন্ত্র দানা বাঁধছে। ভুল তথ্যের ভিত্তিতে প্রশাসনকে আমার বিরুদ্ধে উস্কে দেওয়া হচ্ছে। আমি আশা করব এই অনভিপ্রেত অপতৎপরতা বন্ধ হবে। আমরা আরো উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, ইসলাম বিদ্বেষী মহল দেশের মধ্যে অরাজকতা সৃষ্টির জন্য বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় 2 মহান ধর্মীয় ব্যক্তিত্ব মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক ও মরহুম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাইয়ের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও জঘন্য কটূক্তি করে যাচ্ছে। তাদের হাজারো অনুসারীদেরকে উস্কে দিয়ে একটি সাম্প্রদায়িক অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা করছে।
অথচ সরকার ও প্রশাসন এ ব্যাপারে সম্পূর্ণ নির্বিকার। আমরা এ বিষয়ে সরকারের যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। আলেম ওলামা ও ইসলাম বিরোধী এমন বহুমুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের বিভিন্ন অঞ্চলে স্বতঃস্ফূর্তভাবে ধর্মপ্রাণ জনতা প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করছে। গত 27শে নভেম্বর বাদ জুমা বাইতুল মোকাররম থেকে এমনই একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। স্বতঃস্ফূর্ত তৌহিদি জনতার সেই মিছিলে পুলিশ লাঠিচার্জ করে এবং 23 জন মিছিলকারীকে আটক করে। আমরা আটককৃত সকল বন্দীদেরকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার দাবি করছি। পরিশেষে আবারও আপনাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি মূল্যবান সময় দিয়ে আমাদের সাংবাদিক সম্মেলন সফল করার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের প্রেক্ষাপটে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির পরিবারের প্রতি ষড়যন্ত্র কারা করতে পারে বলে মনে করেন? আমরা আশঙ্কা করছি এবং বিভিন্ন আভাসের আলামতের দ্বারা এটা বুঝতে পারছি যে প্রধানত ষড়যন্ত্রকারী একটি মহল, যারা এদেশে নাস্তিক মুরতাদ নামে একটি পরিচিত এবং যারা এদেশে ইসলামকে এবং ইসলামী শক্তিগুলোকে সবসময় দুর্বল করতে চায়, ইসলাম বিদ্বেষী মহলটি প্রধানত। আর তাদের সাথে আমরা মনে করছি যে অতি সাম্প্রতিক সময়ে ওলামায়ে কেরাম থেকে যারা আলেম সমাজ থেকে বিভিন্ন অপকর্মের কারণে বিচ্যুত হয়েছে, সেই ধরনের কিছু লোক তারাও এই ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার আমাদের কাছে বিভিন্ন আলামত রয়েছে। আমি মাহফুজ খন্দকার, ইনসাফে কাজ করি। আপনার এখানে বক্তব্যের কিছু বিষয় উঠে আসছে যেগুলো আমাদের অনেকে জানাই ছিল আগে থেকে। আজকে আপনি মূল বার্তা কি দিতে চাচ্ছেন আপনার সংবাদ সম্মেলনের মাধ্যমে? আর দ্বিতীয় প্রশ্নটা হলো, মূর্তি বিরোধী বা ভাস্কর্য বিরোধী অনেকেই কথা বলতেছেন, আপনি প্রধান চরিত্রে হলেন কেন? সব জায়গায় আপনার আলোচনাটা কেন হচ্ছে বলে আপনি মনে করেন? আজকে আমাদের প্রধান যে বার্তা সেটা হলো, 1 নম্বর বার্তা তো হলো যে আমরা আমাদের নিজস্ব একটা রাজনৈতিক স্ট্যান্ড রয়েছে, ঐতিহ্য রয়েছে এবং নিজস্ব রাজনৈতিক দর্শন আছে। আমরা কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য রাজনীতি করি না। আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূল, কোরআন সুন্নাহর এজেন্ডা এবং দেশ জাতির কল্যাণে আমরা আমাদের ভূমিকা পালন করি। কাজেই আমাদের রাজনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের অপপ্রচার আমাদের বিভিন্ন মহল থেকে উত্থাপিত হয়, সেটার বিরুদ্ধে আমাদের স্পষ্ট অবস্থান ব্যাখ্যা করা হলো প্রধান। দ্বিতীয়, ভাস্কর্যের বিরুদ্ধে ভাস্কর্যের বিরুদ্ধে শুধুমাত্র রাজনৈতিক অবস্থান থেকে নয়, বরং ধর্মীয় অবস্থান থেকে সারা পৃথিবীর ধর্মীয় যতগুলো স্কুল অফ থট রয়েছে, কেউ ভাস্কর্যের পক্ষে কোনো কথা বলার কোনো অবকাশ নেই। এই জন্য সকলেই ভাস্কর্য মূর্তির বিরুদ্ধে কথা বলছে এবং বলবে, সেই জায়গাটা থেকে আমিও বলছি। এখানে অন্য সকলকে উপেক্ষা করে শুধুমাত্র আমাকে একটা প্রধান প্রতিপক্ষ হিসেবে সাব্যস্ত করে এবং আমার কথার কিছু বিকৃতি ঘটিয়ে এবং মূল বক্তব্যকে পাশ কাটিয়ে আমি যেটা পরিষ্কার বলছি যে আমাদের বক্তব্য ভাস্কর্যের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে অবশ্যই নয়, কিন্তু সেখানে আমার বক্তব্যকে খণ্ডিত আকারে বিকৃত করে আমার বক্তব্যকে বঙ্গবন্ধুর বিরুদ্ধে দাঁড় করিয়ে একটি সংঘাতমূলক এবং সরকার দলীয় বিভিন্ন সংগঠনগুলোকে আমার বিরুদ্ধে ময়দানে নামিয়ে দেওয়ার একটা অশুভ তৎপরতা লক্ষ্য করছি। আমি মনে করি যে এটা একটা ষড়যন্ত্রের কারণেই এটা হচ্ছে। আমাদের ভাস্কর্যের বিরুদ্ধে আমাদের যারা সিনিয়র, আমাদের যারা শীর্ষ আরো পর্যায়ে রয়েছেন, সকলের বক্তব্যই ভাস্কর্যের বিষয়ে দায়িত্বহীন এবং এটা আজকের নয়। সেই 2000 সালেও শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি এবং সেই সময় থেকেই বাংলাদেশে যখন ব্যাপকভাবে রাষ্ট্রীয় আয়োজনে ভাস্কর্য নির্মাণের এই তৎপরতা শুরু হয়, তখন থেকেই আমাদের শীর্ষ সকল আলেমগণ ভাস্কর্যের বিরুদ্ধে তাদের বক্তব্য স্পষ্টভাবে তারা রেখে চলেছেন
এবং এটা যতদিন পর্যন্ত কোরআন হাদিসে আমরা বিশ্বাস রাখবো এবং আমাদেরকে রাখতে হবে। দুনিয়ার সবকিছু আমরা ছাড়তে পারি, কিন্তু কোরআন সুন্নাহর যে আদর্শ, আমাদের ঈমান এবং আমাদের এই বিশ্বাস থেকে আমরা টলতে পারি না। কাজে সেই ঈমান এবং বিশ্বাসের জায়গা থেকে আমাদেরকে কথা বলতেই হবে। সে কারণে আমি বলছি, কিন্তু অন্য সকলকে বাদ দিয়ে শুধুমাত্র আমাকে প্রতিপক্ষ সাব্যস্ত করা, এটা আমি মনে করি ভাস্কর্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনকে দুর্বল হিসেবে উপস্থাপন করার একটা অশুভ প্রয়াস। আপনারা জিয়াউর রহমানের তো ভাস্কর্য ছিল, ওই সময় তো আন্দোলন করলেন না, এখন করতেছেন কেন? এটা একটু জিয়াউর রহমানের ভাস্কর্য কোন জাতীয়ভাবে কোথাও কখনো এমন ভাবে প্রতিষ্ঠিত হয়েছে, জাতীয়ভাবে সেটা প্রচারিত হয়েছে, এমন কোন কথা আমাদের সেই সময় জানা নেই। এবং যখন থেকে আমরা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছি, তখন থেকে দায়িত্বহীনভাবে কথা বলছি যে ভাস্কর্য জারি হোক, জিয়াউর রহমানের হোক অথবা অন্য কোনো ব্যক্তির হোক, সেই ভাস্কর্যের বিরুদ্ধেই আমাদের অবস্থান। এবং আমরা যে ভাস্কর্য অপসারণের দাবি জানাই, সেখানে কোনো ব্যক্তি বিশেষের কোনো আমাদের নির্ধারণ নেই। আমরা সকল ভাস্কর্যের অপসারণের দাবি জানাই, জিয়াউর রহমানের ভাস্কর্য সহ। এবং আমরা পরিষ্কার ভাষায় বলি যে আমরা যদি আমাদের আইনগতভাবে, নৈতিকভাবে, রাজনৈতিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে আমাদের সেই সামর্থ্য থাকলে আমরা জিয়াউর রহমানের ভাস্কর্য সহ সকল ভাস্কর্যকেই আমরা মুসলমানদের জনপদ থেকে অপসারণ করার, অন্তত রাষ্ট্রীয় পর্যায় থেকে অপসারণ করার উদ্যোগ আমরা নিব। আপনাকে নিয়ে একটা বক্তব্য বিশেষ করে মুক্তিযুদ্ধ মঞ্চের সবাই নিয়ে আসছে যে আপনি বঙ্গবন্ধুর ভাস্কর্যকে বুড়িগঙ্গায় ভাসায় দেবেন বলছেন। আপনি কি আসলে আপনার এই ধরনের কোনো প্ল্যান আছে কিনা? যে না, বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়া বা এই ধরনের কোনো কথা আমি বলিনি। আমি যে বক্তব্য রেখেছি সেটা হলো ওই যে কথা বললাম যে আমাদের যদি কখনো রাষ্ট্রীয়, আইনগত, রাজনৈতিক সেই সামর্থ্য অর্জন হয়, তখন আমরা আমাদের আদর্শিক জায়গা থেকেই কোনো ভাস্কর্য আমরা রাখবো না, সব ভাস্কর্য আমরা অপসারণ করব। সে কথা আমার না, যেটা আপনি কোট করলেন, এমন কোনো বক্তব্য আমি বাংলাদেশের কোথাও রাখি। বুড়িগঙ্গায় ভাসিয়ে দিয়ে বা ফেলে দেওয়ার বক্তব্য আপনার না? না, এটা আমার কোনো বক্তব্য না। বঙ্গবন্ধু যেহেতু আমাদের স্থপতি ছিলেন, সেই হিসেবে ভাস্কর্যের বিকল্প আপনাদের পক্ষ থেকে কি ধরনের বঙ্গবন্ধুর জন্য করার জন্য আপনি সমর্থন করেন? অন্য কোনো বিকল্প কোনো করা যায় কিনা? সেটা ইতিমধ্যে এই ভাস্কর্য বিরোধী আন্দোলনের সাথে যারা বিভিন্ন সম্পৃক্ত রয়েছেন, তাদের বিভিন্ন জনের পক্ষ থেকে এই কথাগুলি এসেছে। আমরাও মনে করি যে একজন মরহুম ব্যক্তিকে, বিশেষ করে ইসলাম ইমানের উপর যাদের মৃত্যু হয়েছে, তাদের মৃত্যু তাদের জন্য সবচেয়ে বড় বিষয় যেটা প্রয়োজন, সেটা হলো তাদের পরজগতে তাদের সওয়াব এবং পরজগতে আল্লাহর রহমতের প্রয়োজন, মাগফিরাতের প্রয়োজন। কাজে এমন কিছুই আমরা চাই যেটার দ্বারা তার পরকালে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, বাংলাদেশের রাষ্ট্রের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্বাধীনতা মহানায়ক, যার প্রতি আমাদের দলমত নির্বিশেষে সকল বাংলাদেশের মানুষের শ্রদ্ধাবোধ রয়েছে, সেই জায়গা থেকে আমরা আশা করি যে এমন কিছুই হবে যার দ্বারা বঙ্গবন্ধু তার কবরের মধ্যে তিনি সওয়াব লাভ করবেন, এবং এমন কিছু করা হবে না যেটার কারণে তিনি আল্লাহর নিকট লজ্জিত হন। বুখারী শরীফের হাদিস সহ স্পষ্টভাবে বর্ণিত আছে, জীবিত ব্যক্তিরা মৃত ব্যক্তিদেরকে নিয়ে শরীয়ত বিরোধী কোনো কাজ করলে সেটার কারণে মৃত ব্যক্তিকেও আল্লাহর সম্মুখে লজ্জিত হতে হয়। কাজে আমরা এটা পরিষ্কার মনে করি, এটা আমাদের ঈমান এবং আমাদের বিশ্বাস। যারা আল্লাহ নবীকে বিশ্বাস করেন তাদেরকে এই কথা বিশ্বাস করতে হবে যে বঙ্গবন্ধুর যদি ভাস্কর্য নির্মাণ করা হয়, মূর্তি নির্মাণ করা হয়, তাহলে এই কারণে তিনি আল্লাহর নিকট লজ্জিত হবেন। আমরা চাই না আমাদের এই মহান নেতা আল্লাহর নিকট লজ্জিত হন, বরং আমরা চাই তিনি আল্লাহর নিকট সম্মানিত হন এবং তিনি যেন পরকালে মুক্তি পান। সেটাই আমাদের প্রত্যাশা। আপনাদের এই দাবিটা কি আপনারা বক্তব্যের মাধ্যমে না দিয়ে, সভা সমাবেশে না দিয়ে, আপনারা রাষ্ট্রের কাছে বা আওয়ামী লীগের দলের কাছে আপনারা কি এটাকে সংলাপ আকারে জানাতে পারতেন না, বা জানানোর ইচ্ছা আছে কিনা আপনাদের? আপনি যেহেতু আগে পরে অনেক সময় জানানো হয়েছে, এটা নতুন কোনো, আমি আবারও বলতেছি, এটা নতুন কোনো এজেন্ডা নয়। এই এজেন্ডা নিয়ে শাইখুল হাদিস আল্লামা মাইজুল হক রাহমাতুল্লাহ আলাইহি 2000 সালে বড় সংগ্রাম করেছেন, অনেক বড় আন্দোলন করেছেন। সেই সময় থেকে এটা জানানো হচ্ছে। সর্বশেষও যে সুপ্রিম কোর্টের থেমিসের যে ভাস্কর্য ছিল, সেই সময়ে সকল আলেম ওলামা এটা মাননীয় প্রধানমন্ত্রীর সামনে যথাযথভাবে উপস্থাপন করেছেন। এবং বর্তমানে বঙ্গবন্ধুর ভাস্কর্য সহ যেই উত্তপ্ত পরিস্থিতি, বিক্ষুব্ধ মানুষের যে প্রতিক্রিয়া, সেটার ব্যাপারেও শীর্ষ ওলামাদের কাছে আমাদের এই পক্ষ থেকে দাবি আসছে, এবং আমরা যতটুকু জানতে পেরেছি ওলামায়ে কেরাম এবারে তারা প্রস্তুতি নিচ্ছেন জাতির সামনে সম্মিলিত
আলেম সমাজের একটা বক্তব্য আসবে এবং তারা প্রধানমন্ত্রীর কাছেও ইনশাআল্লাহ বক্তব্য যথাযথভাবে পৌঁছানোর চেষ্টা করবেন এবং স্থানীয় পর্যায়ের যারা গোলাইপাড়ের আলেম ওলামা ইমাম সাহেবান তারা যে আন্দোলন করছেন সেই আন্দোলনের প্রেক্ষিতে তারা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তারা যোগাযোগ করেছেন, তাদের বক্তব্য পৌঁছিয়েছেন তারা। গতকাল আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ভাস্কর্য করবেই বলে ওয়াদাবদ্ধ করেছিল এবং বলেছেন যে আমরা কোনো বাধা আমাদেরকে আটকাতে পারবে না। আপনারা কি ভাস্কর্য ভাঙার জন্য বা ভাস্কর্য সরানোর জন্য নতুন কোনো কর্মসূচিতে যাবেন নাকি এখানেই থেমে যাবেন? আসলে আমি আবারও বলছি যে এখানে বিষয়টা ইমানের প্রশ্ন, এখানে থেমে যাওয়ার কোনো অবকাশ আমাদের নেই। আমরা ভাস্কর্যের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে, বিশেষ করে রাষ্ট্রীয়ভাবে মুসলিম জনপদে যদি মূর্তি বা ভাস্কর্য স্থাপনের চেষ্টা করা হয় আমরা এটার বিরুদ্ধে বলেই যাব। তবে হ্যাঁ, আমাদের বলাটা আমাদের সামর্থ্যের আলোকে হবে। আমরা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়াবো না, এমন কোনো পদক্ষেপ আমরা নিব না যেটা হটকারিতামূলক হয়, দেশের আইন শৃঙ্খলা, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে, এমন কোনো পদক্ষেপ নেওয়ার কখনোই আমাদের চিন্তা না। তবে হ্যাঁ, আমরা এই কথা ভাস্কর্য বিরোধী, মূর্তি বিরোধী আমাদের বক্তব্য, এটা আমরা কখনোই বন্ধ করতে পারবো না। এটা বন্ধ করলে আমাদের ইমানের দাবি আমরা পূরণ করতে ব্যর্থ হব। আপনি আপনার বক্তব্যের মধ্যে জামাতের বিষয়টা বলছেন, আপনাদের একটা রাজনৈতিক আদর্শ থাকার পরেও আপনি বারবার আপনাকে জামাত ভাষা কেন বলা হচ্ছে? বেশ কয়েকজন আলেম ওলামার পক্ষ থেকেও আমরা এটা অভিযোগ শুনতে পাই যে আপনার সাথে জামাতের সম্পর্ক আছে। এটা হলো আমার কাছে মনে হয় যে বাংলাদেশে বর্তমানে এটা একটা কৌশল, যে কাউকে যদি কোনোভাবে ঘায়েল করতে হয় খুব সহজ একটা উপায় হলো হয় তাকে জঙ্গিবাদের অপবাদ দাও, না হয় তাকে জামাত শিবিরের ট্যাগ লাগাও। আমরা লক্ষ্য করেছি যে এই অপতৎপরতার মাধ্যমে বাংলাদেশে অনেক অপকর্ম হয়েছে। বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে এই ট্যাগ দিয়ে। তাই মনে করি আমার মহল থেকে হয়তো কেউ ঈর্ষান্বিত হয়ে মনে করছে যে আমাকে এই ট্যাগটা দিতে পারলে আমাদের যে রাজনৈতিক যে একটা অগ্রযাত্রা হচ্ছে সেটাকে ব্যাহত করা যাবে। এটা মনে করি যে এই ধরনের কোন অশুভ চিন্তা কারো থেকে থাকতে পারে এবং আমরা আমাদের বক্তব্য পরিষ্কার, দ্ব্যর্থহীন যে আমরা জামাতের সাথে আমাদের মূল যে বিরোধটা সেটা আকীদাগত জায়গায়, বিশ্বাসগত জায়গায় এবং এটা পরম্পরায়। আমার প্রধান শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি তিনি এই চিন্তার বিরুদ্ধে আকীদাগত জায়গায় তার বক্তব্য, তার লিখনী পরিষ্কার রয়েছে কাজী, এবং আমরা বরাবরই সেই চিন্তারই লালনকারী। কাজী এত স্পষ্ট দ্ব্যর্থহীন অবস্থান থাকার পরেও আমাদের বিরুদ্ধে অপপ্রচারটা এটা মনে করি সুপরিকল্পিত এবং এর মধ্যে আমাদের মহলেরও কারো কারো ইন্ধন রয়েছে এবং তারাও হয়তো এই ধরনের কোনো খায়েশ রাখে যে আমাদের অগ্রযাত্রা থেমে গেলে হয়তো তারা কোনোভাবে লাভবান হবে এমন চিন্তা করে থাকতে পারে। জানেন যে ইতিমধ্যে ছাত্রলীগের সভাপতি নাহিয়ান খান জয় আপনার ব্যক্তিত্ব নিয়ে বিভিন্ন ধরনের বিষোদ্গার করছে। তো বাংলাদেশ সরকারের কিছু আইন আছে, এই বিষয়ে আপনি আইনি কোনো পদক্ষেপ নেবেন কিনা এটা জানতে চাই। এটা যদি প্রয়োজন মনে করি যে কখনো যে আইন আমাকে আইনগতভাবে যদি কখনো সাপোর্ট নিতে হয়, আইনের আশ্রয় নিতে হয়, তাহলে সেটা নিব। এই মুহূর্তে সেটা ভাবছি না। 27 তারিখ যারা গ্রেপ্তার হলেন এদের বিষয়ে সর্বশেষ জানাতে এবং আপনারা কোনো পদক্ষেপে যাচ্ছেন কিনা তাদের মুক্তির জন্য? তাদের মুক্তির জন্য আমরা দাবি জানিয়েছি। আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা বাবুল নগরী তিনিও বলেছিলেন, দাবি জানিয়েছিলেন 24 ঘন্টার মধ্যে তাদেরকে মুক্তি দেওয়ার, কিন্তু আমাদের দাবির প্রতি কর্ণপাত করা হয়নি, বরং তাদেরকে কোর্টে চালান করে দেওয়া হয়েছে, মামলা হয়েছে তাদের বিরুদ্ধে। আমরা আইনগতভাবে উদ্যোগ নিয়েছি, মুখ করেছি এবং আমরা আশা করি যে তাদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা মুক্তি পাবে ইনশাআল্লাহ। জি, আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা এসেছেন, আবার শুক্রিয়া আদায় করতেছি।
ধন্যবাদ রিয়াল সিলেটের ভিউয়ার্সরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং দেশ বিদেশ থেকে আমাদের সাথে যুক্ত হয়ে কথা বলেছিলেন। অবশ্যই সে লাইক এবং শেয়ারের মাধ্যমে আপনারা ছড়িয়ে দিবেন চতুর্দিকে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং রিয়াল সিলেটের সাথে থাকবেন। আমি জাহাঙ্গীর আলম রাসেল বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আজ এ পর্যন্তই, অন্য কোনো জায়গা থেকে আপনাদের সাথে যুক্ত হব। রিয়াল সিলেট।